এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো। আমি এখন লিও সোনাকে চলে এসেছি ছাদে। এখন ওর দাদা একটুখানি আটকানো আছে নিচে, খাও দাও করছে সে, কারণ ওরা না এমনি নর্মাল টাইমটা দুজনকে চিনে নিয়েছে, বাট খাওয়ার সময়টা কিছুতেই চিনছে না। খাওয়ার সময়টা একটু চিনতে একটু টাইম লাগবে, কারণ এটা একটু গিট্টু তো, এটাকে ওর দাদা একটু ভয় দেখাচ্ছে। তো ওর খাওয়া শেষ, এখন অলরেডি বেজে গেছে 3:30। আজকে আমাদের একটা জায়গায় বেরোনোর আছে, কিছুক্ষণ পরে বেরোবো। কোথায় বেরোচ্ছি সেটা তখনই তোমরা জানতে পারবে। ও এখন ছাদে এসেছে, ওদের একটা কাজ, ওদের জন্যই ছাদে একটা কাজ হচ্ছে, সেটা তোমাদেরকেও দেখাই দাও। অ্যাকচুয়ালি আমাদের ছাদের এই যে ফাঁকা জায়গাগুলো রয়েছে, যেখানে আমরা আমাদের পয়েন্ট আউট করছি, এই ফাঁকা জায়গাগুলো দিয়ে না ওদের পড়ে যাওয়ার অনেক চান্স আছে, কারণ এখান দিয়ে দুপা দিয়ে দাঁড়ালেই ওরা বুঝতে না পারলে পড়ে যাবে। মাম্মা তো ওই গ্যাপগুলোকে ফিল করার জন্যই আমরা দাদাকে বলেছিলাম। দাদাকে তোমরা এর আগেও ব্লগে দেখেছো যে আমাদের সেট আপের যত স্লাইডিং ডোরস আছে, ইভেন মিঠোমিঠি জায়গাটাও দাদাই রেডি করেছিলেন। তো উনি এখন এসেছেন। ওখানটা এসিপি শিট আমাদের বাড়িতেই কিছু ছিল, এক্সট্রা বেঁচে গেছিলো কেজ তৈরি হওয়ার সময়। ওই এসিপি শিটগুলো দিয়ে পুরো এই জায়গাটা ক্লোজ করে দেওয়া হবে, কারণ ওরা দুজনে একটুখানি কারণ ওরা দুজনে না পুরো খাঁচাটায় ছাড়া, মানে পুরো খাঁচা বলছি সরি, পুরো ছাদটায় ছাড়া থাকবে। এই কারণেই ছাদটায় ছেড়ে রাখছি, যাতে ওদের পটি ট্রেনিংটা এখানেই হয়ে যায়। কারণ আমাদের ছাদে এত বড় ছাদ যখন আছে, তখন এর থেকে ভালো অপশন আর হতে পারে না। তো আমাদের এদিকটা অলরেডি কভার আছে, এদিকটা অলরেডি আমরা কভার করেছিলাম যখন এই সাইডে পুরো সেট আপটা রেডি হয়েছিল, বাট এই দিকটা খুব একটা দরকার হতো না আমাদের। তো ওই দিকটা এখন আমরা রেডি করে দিচ্ছি, যাতে দুটো ছাদ মানে পুরো এতটা বড় এরিয়া জুড়ে ওরা সুন্দরভাবে ছাড়া থাকতে পারে, সুন্দরভাবে খেলাধুলা করতে পারে। কারণ দুটো ডগই তো, একটুখানি স্পেস না হলে ভালো হয় না, একটু স্পেস হলে ওদের গ্রোথটাও খুব সুন্দর হবে। ওদেরকে জাস্ট একটা মাসই আটকে রাখা, তাও সবসময়ের জন্য না, সকালবেলা ছেড়ে দেবো ছাদে, এবার দুপুর কি বিকেল ঢুকিয়ে নিয়ে আসবো। কারণ এখন প্রথম কথা তো হচ্ছে গরমটা অত পড়েনি, আর সেকেন্ড হচ্ছে যে এই প্রথম একটা মাসে একটুখানি কষ্ট পটি ট্রেনিংটার জন্য। একবার হয়ে গেলে তারপরে পুরো বাড়িতে ছাড়া থাকবে, যেরকম রকি থাকতো, তোমরা জানোই। এই যে আমার সোনা বাবাটা, তো যাই হোক যতবারই ওর নামটা বলি না কিরকম একটা আমার লাগে। তো এই একটা মাস আমি রিকোকেও একটুখানি কষ্ট দিয়েছিলাম। রিকো যেহেতু ফ্ল্যাটে থাকে না, ওর আরও বেশি। ওকে তো ফ্ল্যাটে আমরা ওয়াশরুমে পটি ট্রেনিংটা করিয়েছি, কারণ ফ্ল্যাটে তো ওরকম ছাদে নিয়ে গিয়ে কমন স্পেসে করানো যায় না, কিন্তু নিজেদের বাড়িতে তখন এটা একটা সুবিধা রয়েছে। তো এই প্রথম একটা মাস একটু কষ্ট পাবে, একটু কষ্ট ইন দ্য সেন্স, মানে এইটাই তো দুটো আনার অ্যাডভান্টেজ, যে দুজনে কখনো বোর হবে না। একজন থাকলে কি হয়, আমার রকির সময়টা, রকিও এরকমভাবেই ট্রেনিং নিয়েছিল। রকির সময়টা যেটা হয়েছিল যে ও একা থাকতো, তো ওকেও ছাদে আমরা একটা মাস আটকে রেখেছিলাম যাতে পটি ট্রেনিংটা নিয়ে নেয়। তো ও একা থাকলে না খুব বোর হতো, খুব কান্নাকাটি করতো, তো বারবার আমরা গিয়ে দেখতাম। তো দুজনে আছে, তো দুজনে খুব খেলাধুলা করবে, বোর হবে না, কিন্তু ওইদিকে উল্টে আমার পটি ট্রেনিংটাও হয়ে যাবে। এই হচ্ছে এখনকার মতো গল্প, ব্যাপারটা হচ্ছে এটাই, তাই তো। বাড়িতে একটুখানি চিকেন ছিল, চিকেন না বেসিক্যালি চিকেনের গলা। অ্যাকচুয়ালি ওদেরকে অল্প অল্প করে দিচ্ছি, একটু অভ্যেস করাচ্ছি ওদেরকে। যদিও ডক্টর বলেছেন বেশিরভাগটা দই ভাত দিতে, কিন্তু কি বলো, ওরা অনেকটা টাইম বাইরে ছিল, তো ওরা অলরেডি চিকেন ভাত, মাছ ভাত এগুলো খেয়েছে এদিক ওদিক থেকে, বুঝলে তো। এবার সেই জন্য শুধু দই ভাত কতটা খাবে কিংবা খেতে চাইছেও না। আমি যেটা দেখলাম যে একটুখানি মাছ কিংবা মাংসের গন্ধ না হলে খেতে চাইছে না, তো সেই জন্য অল্প অল্প করে জাস্ট দিচ্ছি, একসাথেই ফুটিয়ে নিচ্ছি ভাতটার সাথে, যাতে হালকা একটুখানি গন্ধ হয়ে যায়। তো ওভির একটুখানি ইচ্ছে হয়েছে, বললো যে গলা যখন একটুখানি বেশি রয়েছে, আমাকে একটুখানি অল্প করে ঝাল ঝাল করে দাও। তো ওর জন্য একটুখানি মাখা করে একটুখানি ঝোল করে নেবো, তারপরে আমরা বসবো লাঞ্চ করতে। এদিকে আমার চিকেনের ঝোল ফুটছে, আর একটুখানি ঝোলই রাখলাম, কারণ ভাতের সাথে খাবে তো, একদম ড্রাই হলে দেন খেতে পারবে না রাইসের সাথে, ওটা রুটির সাথে খেলে ঠিক ছিল। আর এখন আমি একটুখানি বসি, একটু ব্লগটা কিছুটা বাকি আছে, ওটা এডিট করে দেন আপলোড করে দেবো। আজকে তোমাদেরকে চট করে একটুখানি লাঞ্চের মেনুটা দেখিয়ে দিই কি আছে। আজকে আছে ভাত, এটা হচ্ছে লেবু পাতার ডাল রয়েছে, এখানে মোচার একটা ঘন্ট রয়েছে, পাঁচমিশালির তরকারি, লাল শাক ভাজা, উচ্ছে ভাজা, এখানে আলু ভাজা রয়েছে, ভাজাভুজিতেই ভর্তি, আর এখানে 1 পিস মাছ, আর এই এখন চিকেনের ঝোল। তো এই হচ্ছে আজকে কমপ্লিট মেনু। এখন তাড়াতাড়ি করে খেয়ে দেন বেরোনোর পালা। আর তোমরাও দেখতে পাবে যে কোথায় বেরোবো, খুব এক্সাইটিং হতে চলেছে আজকের ব্লগ। তোমরা জার্সিটা দেখে কি একটু গেস করতে পারছো যে কিসের কথা তোমাদেরকে সকাল থেকে বলছিলাম? হ্যাঁ, আমরা আজকে ডার্বি দেখতে যাচ্ছি, গ্রাউন্ডেই যাচ্ছি, আমরা অনেকে মিলে যাচ্ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটাই প্রবলেম হয়ে গেছে, আমাদের অনলাইন টিকিট কাটা ছিল বুকমাই শোতে, আর 5:30টার মধ্যে সেটা কালেক্ট করতে হতো। তো আমার আর অভির কিছু কাজের জন্য হয়নি, তোমরা দেখতেই পেলে যে ছাদে সিম্বার লিওর জন্য যে কাজটা হলো, তো সেটা অনেক আগে থেকে ফিক্স করা ছিল, তো সেই জন্য যাওয়া হয়নি। তো যারা গেছিল আর কি, আমাদেরই একজন পাড়া থেকে দিদি দাদা গেছিল তুলতে, কিন্তু প্রবলেমটা
প্রবলেমটা হয়ে গেছে, ওখানে এখন গ্রাউন্ডে পৌঁছানোর পরে ওখানে গেট নাম্বার 1 থেকে টিকিট কালেক্ট করার কথা ছিল, যেটা বুক মাই শোতে স্ক্রিনশটেও লেখা রয়েছে, বাট ওখান থেকে দিচ্ছে না। এর আগেও সেম প্রবলেমটা হয়েছিল, আমি দেখেছি প্রত্যেকবারে। অভিও বলছিল যে ডার্বি ম্যাচটাতেই এই প্রবলেমটা প্রত্যেকবার অ্যারাইজ করে, যে এক জায়গা থেকে টিকিট দেবে বলে কিন্তু আরেক জায়গা থেকে দেয় কিংবা দেয় না, কিংবা টিকিট নিয়ে প্রত্যেকবার কিছু না কিছু একটা কেওস হয়। তো আমরা তো রেডি হয়ে গেছি, এবার অভি এখনো রেডি হয়নি, আমি এখন রেডি হয়ে গেছি অ্যাকচুয়ালি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন কি হবে, এখন কি আমরা আদৌ খেলা দিতে যেতে পারবো কি পারবো না কিছুই জানি না। বাট আমি অভিকে বললাম যে চলো আমরা বেরিয়ে যাই, আমরা আস্তে আস্তে এগোতে থাকি, অ্যাটলিস্ট জানা যাবে যে কি হলো কি না হলো। এখন অবধি দুজনে ওখানে রয়েছে প্রেজেন্ট, টিকিট পেলেই তারা আমাদেরকে জানাবে, বাট না পেলে কিছু করার নেই, জানি না কি হবে। ফাইনালি টিকিটের একটা খোঁজ পাওয়া গেছে, যেটা বুক মাই শো থেকে যে মেসেজটা পাঠিয়েছিল সেটা অ্যাকচুয়ালি ভুল মেসেজ ছিল, মানে তখনকার মতন ওটাই আপডেট ছিল। আজকে দুপুর 3টের সময় একটা ফোনে মেসেজ ঢুকেছে, যেটা আমরা কেউই চেক করিনি। সবসময় তো আর ফোন ওভাবে চেক করা পসিবল হয় না, নর্মাল মেসেজ ঢুকেছে, তাও হোয়াটসঅ্যাপে ঢুকলে তাও একটা মানা যেত। তো সেখানে আবার লিখেছে যে স্পন্দন ক্লাব বেলেঘাটা থেকে কালেক্ট করতে হবে। তো যাই হোক না কেন, যেহেতু পল্লবদার মামু দিদি ওখানেই আছে, মানে যে দাদাটা দিদিটা গেছে ওখানে কাছাকাছি রয়েছে, তো ইয়ে থেকে সল্টলেক থেকে খুব একটা বেশি ডিস্টেন্স না বেলেঘাটা, তো ওরাই কালেক্ট করে নিচ্ছে। আমরা এখান থেকে এখন রওনা দেবো, এখন প্রায় বেজে 6টা বাজতে 5। আমরা একদম কমপ্লিট রেডি, আর এখন পাক্কা বাজে 6টা, আর আমরা এখন বেরোচ্ছি। সিম্বালি ওরা ব্যবস্থা করে দিয়ে গেলাম, ক্যামেরা সব সেট করে দিয়েছি। ক্যামেরাটা আবার ইউজ হচ্ছে, ওটা বন্ধ হয়ে পড়েছিল, হানি চিনির জন্য রেখেছিলাম, বাট রকির জন্যই তো মেন কেনা। আর দিদিকেও বলে দিয়ে গেলাম রাত্রিবেলা একটু রাত হবে ফিরতে, 11টা তো বাজবেই, 8:30 থেকে খেলা যখন, তো দিদি সবকিছু ডিনার ফিনার ওদেরকে দিয়ে দেবে। হ্যাঁ খেলা দেখতে যাচ্ছি। দিদি ভাই ঠামু দিয়ে যদি পিঠে এটা কি পড়েছিল, মোহনবাগানে পতাকা লাগিয়েছি, এটা বলতে ঠিক ধরেছি খেলা দেখতে যাচ্ছিস। দেখো এখানে এখন আদর চলছিল, ও বলছে, ওরাও বলছে নাকি জয় মোহনবাগান, জয় মোহনবাগান, জয় মোহনবাগান, জয় মোহনবাগান, লিলি বাবা কত আদর। পরে দেখা হবে আবার। আজকে আমি অভিকে বলছিলাম যে কতটা কি ব্লগে আমি দেখাতে পারবো জানি না, কারণ পুরো ব্লগটাই হয়তো বিপ বিপ করেই আমার চলে যাবে, কারণ যারা তোমরা ডার্বি ম্যাচ দেখতে গেছো লাইভ, আর যারা জানো যে ডার্বি ম্যাচে কি হয়, যারা আই গেস বুঝতে পারছো যে কেন আমি বলছি কথাটা। এখন অবধি তো জানি না, অন্য আগের বারে যখন পেয়েছো তখন প্রচুর এখান থেকে যাচ্ছিল, আপাতত কয়েকজনকে দেখেছি যারা ইস্ট বেঙ্গল ছিল। মোহনবাগানের বেসিক্যালি জয়েন্ট পয়েন্ট একটা আছে না, যেটা নিওয়ালিপুর, খিদিরপুর, তারপরে মা ব্রিজ, ওঠার আগে মেন যে জয়েন্ট পয়েন্ট, ওইখানে বেসিক্যালি অনেক ইয়েরা থাকে, অডিয়েন্সরা থাকে। তো যাই আপাতত দেখি কি হয়। এটাই এতক্ষণ মিস হচ্ছিল, আমি বললাম না যে এই জায়গাটাতে আসলে এখানে পুরো একটা এমন মিট পয়েন্ট, এখানে সব রকম প্লেয়াররা পাবে, মানে মোহনবাগান ইস্টবেঙ্গল সবাই এই জায়গাটা একসাথে জড়ো হয়, আর একটা রাস্তা থেকে কম্পিটিশন শুরু হয়ে যায়। তো যাই হোক না কেন, চলো আপাতত একটা পেলাম, সামনে আরো পেলে দেখাচ্ছি। অনেকবারই হলো এখানে ম্যাচ দেখতে এসেছি, বাট এই জিনিসটা আমি অন্তত লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম, আমার বেশ ভালো লাগলো। কিন্তু 8:30 থেকে খেলা শুরু, আর এখন বাজে 7টা 5, অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গেছি, এত ভিড়ে সুস্থে ঢোকা যাবে। আর এখানে কোনো সিট নাম্বার নেই, ফার্স্ট কাম ফার্স্ট আর কি, তো ভালো একটা সিটও নেওয়া যাবে। এখানে তো পার্কিং এর প্রচুর ঝামেলা, কিন্তু পল্লব তো অলরেডি বুক করে রেখেছে বাইকের জন্য জায়গা, বাট আমরা জানি না কোথায় বুক করে রেখেছে, আর ওরা এখন খেয়ে আসছে, সেই জন্য আমরা এখন ওয়েট করছি, আসলে একসাথে আমরা গ্রাউন্ডে ঢুকবো।
আমরা ফাইনালি মিট করে ফেলেছি, একটু হাই বলে দাও পল্লব দা। মামন দিদি, মামন দিদি, হ্যাঁ আলাপ হয়নি কোনোদিনও। বাকি যাদের আসার কথা ছিল তারা কখন আসবে কোনো ঠিক নেই, অলরেডি 7:30 বেজে গেছে। তো আমরা ঠিক করেছি কেউ দুজন ঢুকে যাবো আমরা, তাহলে সিটটা রাখতে সুবিধা হবে। সিট নাম্বার থাকলে না প্রবলেম হয় না। ওখানে তো হচ্ছে জানি না কতটুকু ব্লগে দেবো। এখানে এখন ম্যাগি খাওয়া চলছে। খিদে পেয়ে গেছে আর ম্যাগি পেয়ে গেছে এখানে, এর থেকে ভালো অপশন কিছু হতে পারে না। মানে ম্যাগি নিয়ে নিয়েছে, উভি খাবে না, আমরা তিনজন হাফ হাফ করে খেয়ে নেবো, দুটো ম্যাগি নেব। খেলা শুরু হতে 5 মিনিট বাকি, আর আমাদের সাথে যারা খেলা দিতে যাবে তাদের মধ্যে দুজন এখনো অবধি এসে পৌঁছায়নি। আমি অভিকে বললাম তুই তাড়াতাড়ি চল, আমরা প্রথম থেকে খেলাটা না দেখতে পারলে মিস বল ভাল লাগে, প্রথম থেকে খেলা যদি দেখতেই না পারি। হ্যাঁ, তো আমি আর অভি বেরিয়ে গেছি, আমরা ঢুকে যাচ্ছি গ্রাউন্ডে। বাকি দুজন আছে কারণ ভেতরে না নেটওয়ার্ক পাওয়া যায় না, ঢুকলে না জায়গাও ভালো পাওয়া যায় কারণ এখানে ফ্রি সিটিং, আর নেটওয়ার্কও তো ভেতরে পাওয়া যায় না, যে বাইরে ওয়েট করবো কল করে নেবো সেটাও প্রবলেম। এটা জেন্টসের লাইন, আর এই হচ্ছে লেডিসদের চেকিং। আমরা ঢুকে বসলাম আর খেলাও শুরু হলো জাস্ট একটু আগে। আর 8টা সিট পরপরই রাখা রয়েছে, জানি না এখানেই কনফার্ম বসবো কিনা, বাকি সবার জন্য ওয়েট করছি, ওরা আসলে তার ডিসিশন নেওয়া। বাট এখান থেকে ভিউটা কিন্তু খুব ভালো পাওয়া যায়। বাকি দুজনের সাথে তো তোমাদের কোনো আলাপই করানো হয়নি, একটু আলাপ করিয়ে দিই। মামন দিদি ইন্ট্রোডিউস করো ওদের। শ্বেতা হাই বল। ও হচ্ছে শতদীপ, শতদীপ আমার ফ্রেন্ড, আর শ্বেতা ওর উডবি। হ্যাঁ, আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে ওরা হচ্ছে মামন দিদিদের সূত্রে বন্ধুত্ব। দিদি ওর মা। হ্যাঁ, তো আমরা এর আগে একদিনই মিট করেছি, যেটা হচ্ছে বুধনাতে একদিন গেছিলাম আমরা শিবরাত্রির দিন। আজকে নিয়ে হচ্ছে সেকেন্ড টাইম। মামন দিদি আমাকে বলছে পাড়াতে নিয়ে এই নিয়ে আমাদের কোটি টাইমস, কারণ মামন দিদি হচ্ছে ছোটবেলা থেকে আমাকে বড় করেছে বলতে পারো, একদম আমি ছোট বোনের অনেকটা ছোট। হ্যাঁ,
অনেকটা ছোটবেলা থেকে আমাদের একসাথে আলাপ, আমরা একই পাড়ায় পাশাপাশি বাড়িতে বড়, তো আমার আলাপ বাবু আমি থেকে মানুষ করেছি ছোট হ্যাঁ হ্যাঁ থেকে। মানে ওই আর কি, পাশাপাশি বাড়িতে আমরা বড় আর কি। আমাদের এখন জায়গা চেঞ্জ, কোথায় এখন অভি আর পল্লবটা ভালো সিট পেয়েছে ওইখানে আমরা এখন যাচ্ছি। এক গোল খেয়ে গেল। হ্যাঁ বাজেভাবে গোল খেলো। ফাইনালি আমরা ম্যাচ দেখে বেরোলাম, আর ভেতরে যে হারে ভিড় ছিল যেন ভাবলাম যে না বাইরে এসে তোমাদের সাথে কথা বলি। এখন এখান থেকে বেরোনি, ভাবছি এখানে দুটো চা টা খেয়ে দেন এখান থেকে বেরোবো। চিয়ার্স! এখান থেকে সবাই এখন বেরোচ্ছি। এখন আপাতত একটা প্ল্যান হয়েছে ডিনার করার সবাই একসাথে, কিন্তু সেটা ফিক্স নয়, ওটা যেতে যেতে ডিসাইড করা হবে। তারাতলার পয়েন্টে গিয়ে ডিসিশন নেওয়া হবে যে ডিনার করা হবে কিনা। যদি করা হয় ওখানে একটা পাঞ্জাবি হোটেল আছে, দেন ওখানে করা হবে। নয়তো আমাদের একটা প্ল্যান আছে গার্ডেন রিচে যাওয়ার, আর নয়তো বাড়িতে গিয়ে ডিনার করে ঘুম, আর কিছুই না। তিনটের মধ্যে যে কোনো একটা হচ্ছে। আমরা পৌঁছে গেছি তারাতলা, আর পাঞ্জাবি হোটেল এখন মেনু ফিক্স হবে। এই যে সবাই মিলে এখন মেনু ডিসাইড করছে। এখান থেকে দেন ডিনারটা নিয়ে দেন আমাদের বাড়িতে যাওয়া হবে, ওখানেই সবাই মিলে একসাথে ডিনারটা করে দেন যে যার বাড়ি চলে যাবো। আস্তি খাওয়া চলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খিদে পেয়ে গেছে সবার। কেমন খেতে? হ্যাঁ মামন দিদি স্ট্র খাচ্ছে। যা যা লাসিও পড়ে গেল। হ্যাঁ পল্লবদের হাত থেকে চা পড়ে গেল, ওর হাত থেকে লাসি পড়ে গেল। এই যে এখানে এতগুলো অর্ডার আমাদের রেডি হয়েছে। আমরা পৌঁছে গেছি বাড়ি, আর এখন সবাই মিলে ডিনার করা হবে। আর এসেই দুই ভাইকে ছাড়া হলো, এখানে একজন সিম্বা, লিও, সিম্বা আর লিও এখানে এসে এখন আমরা দুজনের সাথে একটুখানি খেলাধুলো করলাম, সবাই একটু ওদের সাথে চটকাচটকি করলো। তারপর এদের তো অলরেডি ডিনার হয়ে গেছে, দিদি অলরেডি ডিনার ওদেরকে দিয়ে দিয়েছে, তো এখন ওদেরকে যে যার জায়গায় ঢুকিয়ে ঘুম পাড়িয়ে দেবো। কালকে থেকে আবার ওদের পিপটি ট্রেনিং শুরু হয়ে যাবে। দেখো ওদের খেলা দেখো দুজনে, দেখেছো? তো এই যে তোমরা বন্ডিংটা এটা দেখছো না, এই বন্ডিংটা হতে প্রায় 2-3 দিন টাইম লেগে গেছে, কারণ এটা কিন্তু ফার্স্ট দিন কিন্তু সিম্বা মেনে নেয়নি লিওকে, কারণ সিম্বা যেহেতু একটু বড়, 1 মাসের বড় ওর থেকে, তো সেই জন্য একটু 2-3 দিন টাইম লেগেছে। কিন্তু তখন বুঝেছে যে দুজন একসাথে থাকবে, কারণ উপায় নেই, ঘে ঘে ঘুঘু করে কোনো লাভ নেই। আমার সিম্বাটা বড্ড বেশি বুদ্ধি মাথায়। তো আজকে সিম্বাকে নিয়ে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। লিওকে নিয়ে শুরু করেছিলাম, আর সিম্বাকে নিয়ে এখানেই এন্ড করছি। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, ডু সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ দিদিরা খুব ভালো থেকো, টাটা, টেক কেয়ার, গুড নাইট। টাটা করে দিয়েছো? বুঝলি শুধু চুকুপ চুকু আওয়াজ, শুধু চুকুপ চুকু আওয়াজ। কোলে উঠলে কিচ্ছু জানে না, কারণ ভাজা মাছটাও উল্টে খেতেই জানে না। কোল থেকে যেই নামাবো তখন সব খেতে জানে।